হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা ভিডিও পোস্ট করেছিলাম, করবো বলে ঠিক করেছিলাম, বানিয়েছিলাম। তো পোস্ট করার ঠিক মানে পোস্ট করিনি। তার কারণ লাস্ট 10 ডেজ সত্যি কথা বলতে কি এত প্যাথেটিকভাবে সব সিচুয়েশান চলছে। আমি সিরিয়াসলি বলছি, বলিউডের আমরা যাদেরকে দেখেছি, যাদের কমিক টাইমিং, যাদের কমিক কমেডি রোল বা বিভিন্ন রকম রোল বা বিভিন্ন কর্ণ, যেটা বিয়ার চোপড়ার যে কর্ণ, যে ইয়ে, তো সেগুলো সমস্ত কিছু সেসব মানুষগুলো এক এক করে সব চলে যাচ্ছে। এবং কিছুজন হয় কিছুদিন আগে মুভিও করেছে, কিছুজনের কিছু শুটিং কমপ্লিট হয়েছে, কিছুজন মানে আমি সত্যি কথা বলতে গিয়ে হার্টফেল মানে তার জন্য রিপ, তাদের জন্য একটাই কথা, হার্টেলি মানে মানে বলার ভাষা পাচ্ছি না। তো ওই জন্য আজকে ভিডিওটা করার ইচ্ছে হলো না। তো আমি শুধু একটাই কথা বলবো, চ্যানেল কালকে কেউ করুক না করুক সাবস্ক্রাইব, কেউ কিছু বলুক না বলুক ম্যাটার করছে না। এই ভিডিওটা প্লিজ শেয়ার করার দরকারও নেই, ইভেন দেখারও দরকার নেই। আমি কিন্তু এটা বিজনেসের জন্য করছি না, সত্যি কথা বলতে। পার্সোনালি আমার মনের ভিতর থেকে আমার ভেঙে পড়েছি কিছু কিছু মানুষের জন্য, যাদের মধ্যে আমার দুজন খুবই প্রিয় ছিল। তো যাদের মধ্যে আমার দুজন খুবই প্রিয় ছিল এবং আমার খুব পছন্দের ছিল, তারা দুজন। আরেকজনকে পছন্দের ছিল, বাট অতটাও আমি তার সিনেমা দেখিনি। বাট তার একটা জিনিস দেখেছি, একটা সিরিয়াল যেটাতে তার ফ্যান হয়েছিলাম আমি। তো ফার্স্টে আমি বলি যে সেই মানুষগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি এরপর হয়তো কেউ ভিডিও বানাবে তাদের নিয়ে, নাকি কী করবে আমি জানি না। কিন্তু তাদের অন স্ক্রিনে শুধু একজনকেই দেখতে পাবো হয়তো দুটো মুভিতে, বাকি সবাইকে আর দেখতে পাবো না, তারা অ্যাক্টিং করবে না। তো ফার্স্টে আসি ওই তালিকায় সতীশ শাহ, যে আজকে একটু আগে মারা গিয়েছে 74 বছর বয়সে কিডনি ফেলিয়ারে। তো সবাই চিনি সতীশ শাহকে, সবাই কমেডি হাসির রোলে খুব সুন্দর একটু মোটাসোটা করে খুব সুন্দর মানে অ্যাক্টিং করেছে। যে যে মানুষটাকে চেনে, হামসাকেলস হোক, প্রচুর হিন্দি সিনেমাতে করেছে, সিরিয়াল করেছে, টেলিভিশন জগতে ওয়ান অফ দ্য বেস্ট সুপার মানে বেস্ট স্টার। সে মারা গিয়েছে একটু আগে কিডনি ফেলিয়ারের জন্য। তো দীপ সতীশ স্যার, এর বেশি কিছু বলার নেই। মিস করবো তোমাকে, আমি কেন, সবাই অনেকেই মিস করবে, প্রচুর লোক মিস করবে। লাস্ট মুভি হামসাকেলসে দেখা গিয়েছিলো। এছাড়াও বিভিন্ন রকম কমেডি প্রচুর আইকনিক ক্যারেক্টার রয়েছে, প্রচুর। সত্যি তো বলতে এইসব মানুষের তো বলে তো শেষ করা যাবে না, এত আইকনিক ক্যারেক্টার রয়েছে। সেকেন্ড আসছি ঋষভ টন্ডন, 22শে অক্টোবর মারা গিয়েছে। 35 ইয়ার্স এজ, অ্যাকচুয়ালি প্রপার 35 ইয়ার্স এজ। 10th অক্টোবর হচ্ছে তার বার্থডে সেলিব্রেট করেছিল, করবা চৌথের পোস্ট করেছিল, ফ্যামিলির সাথে দিল্লিতে এসেছিল। ফকিরা যে সিঙ্গার, যে ফকির যে সিঙ্গারটা হয়েছে, তো দিল্লিতে এসেছিল ফ্যামিলির সাথে টাইম কাটানোর জন্য। হার্ট অ্যাটাক হয় এবং মারা যায়, মাত্র 35 বছর বয়স। আমি জানি না, কাল হয়তো আমি থাকবো না, কাল হয়তো অনেকেই বড় বড় অ্যাক্টার অ্যাক্ট্রেস মানুষ থাকবে না, আমি তো পপুলার না, মানে বাকি অনেকেই থাকবে না। মুমেন্টগুলো এটুকুই, সত্যি কথা বলতে কি মানুষটাকে ওর অ্যাকচুয়ালি ভাই হোক বন্ধু হোক, এটা অ্যাকচুয়ালি বন্ধুর আছি ঋষভ ভাই, যেখানে থেকো ভালো থেকো, রেস্ট ইন পিস। মিস করবো, কারণ আমি তোমার খুব গান শুনিনি, বাট এই গানটা শুনেছিলাম, সত্যি খুব পছন্দ হয়েছিল। তো হয়তো আরও ভালো স্বপ্ন, আরও ভালো হতো যদি আরও কিছু থাকতে দিয়ে যেতে পারতে, কিছু গান হয়তো আরও পপুলার হতে। যাই হোক, এরপরে আসছি সবার প্রিয় আসরানি স্যার। তো এটা বলেছিলাম না ফেভারিটের তালিকায়, তো এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট স্টার আসরানি স্যার, যাকে হচ্ছে প্রত্যেকেই চেনে, এমন কোনো মানুষ নেই যে চেনে না এই মানুষটাকে। ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার, ওয়ান অফ দ্য ফাইনেস্ট কমেডি অ্যাক্টার। কত আইকনিক আছে, আমি কি মানে কোনটা বলবো, ধামালে, আগুজ, পাপাজি, খট্টা মিঠা, সে আইকনিক অক্ষয় কুমারের সাথে যে রোল, চাওল ডাল চাওল। তো আমি জানি না আসরানি স্যারের নিয়ে, আমি মনে হয় না এমন কেউ মানুষ আছে যে মানুষটাকে চেনে না, যার কমেডি টাইমিং ভুল ভুলাইয়াতে পড়ে যাওয়া চোখ উঁচু করে, 84 বছর বয়সে লাংসে জল জমে যাতে এবং ব্রিদিং প্রবলেমের জন্য মারা যায়। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে
লাস্ট দুটো প্রায় বহু মাস ধরে অক্ষয় কুমারের সাথেই সে শুটিং করেছে এবং অক্ষয় কুমার এখনও বেরোতে পারেনি। তার যে লাস্ট দুটো আনরিলিজ মুভি রয়েছে তার মধ্যে ভূত বাংলা এবং কিছুদিন আগে হায়বান সেফ আলি খান অক্ষয় কুমার অভিনীত, সেই দুটো মুভিরই কিন্তু শুটিং কমপ্লিট করেছে এবং লাস্ট 2 উইকস আগেই কিন্তু শুটিং কমপ্লিট করেছে হায়বানের। সত্যি কথা বলতে কি আমি জানি না মানুষের জীবনটা কতটা মানে আনপ্রেডিক্টেবল, আমি সত্যি কথা বলে বোঝানো যাচ্ছে না। এটা আমার সবচেয়ে ফেভারিট ছিল। এরপরে রেস্ট ইন পিস বলবো না কি বলবো জানি না, স্যার ভালো থাকবেন। তুমি আপনাকে মিস করবে, আর তুমি না সরি আপনাকে মিস করবে। তারপরে আসছি পঙ্কজ ধীরের ইয়ে নিয়ে। তো পঙ্কজ ধীরের যদি পঙ্কজ ধীরকে চেনে, মানে বি আর চোপড়ার যে কর্ণ চরিত্র করেছে বা বাদশাহ সিনেমাতে যে হচ্ছে মানে সিএমের হচ্ছে সিকিউরিটি ইনচার্জে যে ছিল, তো সেই পঙ্কজ ধীর ক্যান্সারের সাথে লড়াই করছিল এবং মাত্র 68 বছর বয়সে মারা যায় এবং সেই মারা গিয়ে 15 অক্টোবর। মানে আমি অবাক হয়েছি লাস্ট 10 দিনে কতগুলো আমাদের চাইল্ডহুড অ্যাক্টার যারা হাসিয়েছে, যারা এন্টারটেন করে, তারা মারা গিয়েছে। এটা ছিল কোভিডের জুন মাসে হয়েছিল। ইরফান খান, ঋষি কাপুর এবং তারপরে সুশান্ত সিং রাজপুত সুইসাইড কেস। তারপরে মনে হলো যে আমার 10 দিনে এতগুলো অ্যাক্টার মারা যাওয়াটা সত্যিই প্যাথেটিক। আগের ওই মাসেই হচ্ছে জুবিন গার্গের খুনটা নিয়ে হচ্ছে দাঁড়িয়ে সোজা হয়ে বসার আগেই আরও 4টা ভালো মানুষ চলে গেল। একটাই জিনিস বলবো যে বলার ভাষা নেই, আমিও বলতে কিছু নেই আমার, এটুকুই বলো যেখানেই থাকবেন ভালো থাকবেন, রেস্ট ইন পিস। উই মিস ইউ, উই অল মিস ইউ। দেখা হবে ওই পারে যদি কখনো যাই, যদি উপরে যেতে পারি। যদি কখনো যাব তখন ওখানে গিয়ে তোমাদের তখনও সিনেমা বানিয়ে রাখো, সিনেমা করো। ভালো থেকো। ভিডিওটা ভালো লাগার দরকার নেই, যদি কেউ দেখে থাকো একটু কাইন্ডলি একটু লিখে দিও, মানুষগুলো সম্মানের জন্য। না হলে অন্তত চোখ বন্ধ করে 1 মিনিট একটু নীরবতা পালন করো। আমার ভিডিও যদি দেখো, সাবস্ক্রাইব করারও দরকার নেই, ঠিক আছে? যদি মনে হয়। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।